আগামী দিনের যে চ্যালেঞ্জ আসবে, সিটি কর্পোরেশন নির্বাচন, কাউন্সিলর নির্বাচন, এই দুইটা নির্বাচনে আমরা বিজয়ী হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, শহীদদের ত্যাগ, আমাদের ভাইদের ত্যাগ কোরবানির এই ঢাকা সিটি অবশ্যই জামাতের সিটি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদর দিবস এটা আমাদের যারা মুসলিম, আমাদের সকলের কাছে পরিচিত একটি যুদ্ধের নাম। মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এর আগ পর্যন্ত মুসলমানদের স্বীকৃতিই ছিল না। আমরা ছিলাম তখন বিচ্ছিন্নতাবাদী, উগ্রবাদী, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সমাজের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের সাথে বিরোধিতা করে একটা ছোট্ট একটা গোষ্ঠী। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একজন, এরপরে ওনার কথায় ওনার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি ঈমান আনলেন 2 জন, এবং সেই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন কিশোর, তিনি ঈমান আনলেন 3 জন। এরপরে হলো চতুর্থ ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার মানে কি, গোটা পৃথিবী একদিকে আর এই 4 জন ব্যক্তির একটা দল, একটা ধর্ম একদিকে যাচ্ছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, কায়েমি স্বার্থবাদী, এখানে তো মনে করেন যে নামে মুসলমান, আমাদের আমিরে জামাতকে প্রশ্ন করতেছে যে আপনারা বলতেছেন যে ইলেকশন সঠিক হয় না, হেন তেন, তা এটা কিছু প্রমাণ দেন। আপনারা কিসের ভিত্তিতে বলছেন? বলছে ওই জন্যই তো আমরা এখন কিছু বলতেছি না। আমরা বুঝতে পারতেছি যে এখানে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু যেহেতু প্রমাণ দিতে পারছি না, এই জন্য আমরা বলছি না। আমরা এই ফল মেনে নিয়েছি। তবে মনে রাখবেন, এটা আজ হোক কাল হোক প্রকাশ পাবে। আমির জামাত কিন্তু নির্বাচনের 2-3 দিন পরে এই কথাটা বলছিলেন যে আজ হোক কাল হোক এটা প্রকাশিত হবে। ঠিকই, যারা এই কাজগুলো করছেন তারা নিজেরাই আজকে প্রকাশ করে দিচ্ছেন। আমাদেরকে সাংবাদিকরা বলে যে আপনারা এতদিন বলেন, এখন বলেন। এখন আমরা বলতেছি, কারণটা তো প্রমাণ পাইতেছি। রেজওয়ানা হাসানকে কি আমরা জিজ্ঞাসা করছি যে তুমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছো? সে নিজেই তো বলতেছে যে আমরা ইচ্ছা করে জামাতকে, তারা বিরোধী দলে থাকতে পারে। আপনারা ওই বক্তব্যটা শুনেন, তার কথার মধ্যেই পরিষ্কার আছে যে এই একটা শক্তি যারা নারীর ক্ষমতায়নে বাধা দেয়, নারীকে নারীবাদী করতে যারা নিষেধ করে, বলছে হ্যাঁ তখন বিরোধী দলে। কথা হ্যাঁ, বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নেই, আটকায় দিয়েছি। কোন শক্তি আপনাকে আটকা দেওয়ার সুযোগ দিল? জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আর আপনারা আটকায় দিয়েছেন। এর হিসাব আপনাদেরকে জনগণের সামনে দিতে হবে। এই জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এটাই প্রমাণ দিয়েছে, শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে যারা টুটি চেপে ধরেছে, তার কাছে জবাব চেয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই সমাজের সেই জেনজি, সেই জনগণ, ওই রেজওয়ানা হাসানদের মতো যারা আমাদের এই মেইন স্ট্রিমে আসতে বাধা দিয়েছে, তাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, নিজেরাই রাজসাক্ষী হয়ে যাচ্ছেন, আর আমরা বললে দোষ হয়ে যায়। প্রিয় ভাইরা, এই জুলাইয়ের শহীদদের বাড়িতে যান, তাদের সন্তানরা যারা শহীদ হয়েছে ওই সকল মায়েদের ইফতারি হয় না। আমি প্রথম রমজানে শহীদ ফারহান ফায়েজের বাড়িতে গিয়েছিলাম ইফতার করাইতে, তাদের সাথে ইফতার করেছি। দেখছি যে আসলে শহীদের বাবা মায়ের ইফতারি হয় না। কত কষ্টে প্রথম রমজানে তাদের চোখের পানিতে বুক ভেসে যায়। তাদের সন্তান যদি থাকতো তাহলে রমজানে তারা একসাথে ইফতার করতো, একসাথে ঈদ করতো। কত মানুষের একটাই সন্তান ছিল, সেটাই চলে গেছে, আর জীবনে সন্তান পাবে না। সেই পিতামাতার আহাজারি যে জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, সেই জুলাই সনদের সংস্কার কার্যকর হবে। আজকে আপনারা নিরঙ্কুশ বিজয় নিয়ে মেইন স্ট্রিমে আসতে দিবেন না, ঠেকাইয়ে দিয়ে আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনারা 200 আসনের বেশি নিয়ে
এখন বলতেছেন জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা আর বাস্তবায়ন করব না। জনগণের সাথে চিটিং করছেন, প্রতারণা করছেন, কমিটমেন্ট দিয়েছেন যে হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেওয়ার পরে সংস্কারে আর আপনারা যাচ্ছেন না। আপনারা শপথ নেওয়ার কথা বলেন যে সংবিধানে শপথ নাই, সংবিধানে তো 26 সালে ইলেকশনও নাই, এটা মানে নিলেন। আবার হাইকোর্টে রিট করাইতেছেন, হাইকোর্টে রিট করাই দিয়ে আপনার ঝুলাই দিচ্ছেন। এই রকম অভিনয় আপনার শেখ হাসিনাও করেছিল। জনগণ কি বলছে? নাটক কম করো প্রিয়। আজকে ওই কথা আবার বাজবে, আবার নাটক শুরু করছেন তারেক রহমান সাহেব এবং সালাউদ্দিন সাহেব, যে সালাউদ্দিনের কণ্ঠে ধ্বনিত হয়েছিল খলিলকে পদত্যাগ করতে হবে, ডক্টর খলিলকে অপসারণ করতে হবে, এই ডক্টর খলিল উপদেষ্টা থাকতে পারবেন না, কি বলে নাই? আর সেই খলিল আজকে এত মধু হয়ে গেছে, তাকে আজকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হচ্ছে। এই খলিল লন্ডনে গিয়ে লন্ডন কেলেঙ্কারি করেছিল। সেদিন তারেক রহমান আর ইউনূস সাহেবের মাধ্যমে যে কেলেঙ্কারি হয়েছিল, যে বৈঠকটা হয়েছিল, যে ষড়যন্ত্র হয়েছিল, ইলেকশনের ইঞ্জিনিয়ারিংয়ের সূচনাই হয়েছিল ওই লন্ডন বৈঠকে। ওই ডক্টর খলিল সেই ইঞ্জিনিয়ারিং করেছিল, আর সেই খলিল আজকে পররাষ্ট্রমন্ত্রী। আমরা অবিলম্বে এই পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করতে বলবো। যদি জনগণের পক্ষে থাকেন, যদি জনগণের কথা মনে রাখেন যে এই জনগণের কাছে আপনাদেরকে হিসাব দিতে হবে, তাহলে খলিলকে আপনারা অপসারণ করে নতুন ব্যক্তি আপনারা পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেন। আর এই রেজওয়ানা হাসানকে অবিলম্বে আপনারা জিজ্ঞাসাবাদে আওতায় নিয়ে আসেন। আর কোন কোন উপদেষ্টা, কোন কোন আমলা এই ইঞ্জিনিয়ারিং কাজে ছিল, এটা বের করেন। না হলে জনগণ একদিন বের করবে। ইসলাম 13 বৎসর মক্কাতে অত্যন্ত কঠিন সময় পার করেছিল। এরপরে আল্লাহ নবী অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, সাহাবী আজমাইনরা অনেক ক্ষতবিক্ষত হয়েছেন, শহীদ হয়েছেন, তারপরও নিজের মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ত্যাগ করে মদিনায় চলে গেলেন। এইটাও ওদের পছন্দ হলো। মদিনায় গিয়ে আমাদের মান্নান ভাই বলছে না, মদিনা সনদ যখন হয়ে গেল, একটা স্টেট উনি পায়ে গেলেন, একটা স্বীকৃতি পায়ে গেলেন। আজকে আমাদের কথা যে আমাদেরকে তোমরা মেইন স্ট্রিমে আসতে দাও নাই, কিন্তু আমাদের ভোটের পার্সেন্টেজ 31%, অর্থাৎ বাংলাদেশের কয়েক কোটি লোক আমাদের সমর্থন করেছে। 31% লোক আমাদের সমর্থন করেছে, আমাদেরকে ভোট দিয়েছে। আরও তোরা কাটিয়ে নিছিস, আরও হয়তো 10% তোরা কাটিয়ে নিছিস, ঠিক আছে না? তো এই যে 31% লোক আমাদের ভোট দিয়েছে, এখন আমরা বাংলাদেশের সংবিধান স্বীকৃত একটা বিরোধী দল, ঠিক আছে না? আমাদের আমিরে জামাত, উনি বিরোধী দলীয় নেতা, ওনাকে পতাকা দেওয়া হয়েছে, উনি একজন মন্ত্রীর মর্যাদায়। আল্লাহ পাক এই মর্যাদা আমাদের দিয়েছেন। এই জন্যই আমরা তোমাদের ওই কারচুপি বুকে পাথর চাপা দিয়ে আমরা মেনে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব কিছু ত্যাগ করে যখন মদিনায় গিয়ে একটা রাষ্ট্র উনি কায়েম করলেন, এইটা কাফেরদের আর সহ্য হলো না। তারা সেখানে আক্রমণ করলেন, উৎখাত করে দেওয়ার জন্য, একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা সেখানে গিয়েছিলেন। এবং কি হুঙ্কার, কত অহংকার! আল্লাহ পাক বলছেন, আমি কোনো অহংকারকারীকে সহ্য করি না। অহংকার একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহর চাদর হলো অহংকার। কাফেররা অহংকার করে গিয়েছিল। আবু জাহেল, আবু লাহাব যায়নি শুধু, উনি কোনো কাজে আটকে গিয়েছিলেন। উতবা, সাইবা, এরকম বড় বড় যত শয়তান ছিল, নেতা ছিল, গাদ্দার ছিল, সবগুলো গিয়েছিল। আল্লাহ সবগুলোর কাল্লা কাটিয়ে দিয়েছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই বদর আমাদেরকে শিক্ষা দেয়, যে রমজান আমাদেরকে শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর উপরে ভরসা রেখে আমরা যদি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাই, আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ পাক বলছেন, তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হও না। তোমাদের শর্ত হলো একটাই, সেটা কি? ঈমান সঠিক রাখো, ঈমানের সাথে দাঁড়িয়ে যাও, তোমাদের সাহায্যকারী আমি আছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 17 রমজান মানে কি? আর মাত্র কয়টা বাকি আছে? 13টা বাকি আছে। এখন আমাদের হিসাব নেওয়ার পালা।
যে আমরা অর্ধেক 15 মানে অর্ধেক 17 মানে 2টা বেশি হয়ে গেছে। আমরা যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা ছিল, তাকওয়া অর্জনের কথা ছিল, কতটুকু অর্জন করতে পেরেছি? আমরা কি আগের মতোই আছি, নাকি আল্লাহর কথা শুনলে মনটা আরও কী হয়ে যায়, দুর্বল হয়ে যায়? আমরা কি সেহরির সময় একটু আগে উঠতে পারি? আল্লাহর জন্য সেজদা করতে পারি? কোরআনের প্রতি আমার মন কাঁদে কি না? অর্থসহ পড়ছি, অন্ততপক্ষে একবার রিডিং পড়তে পারলাম কি না? কি আপনারা কি উদ্যোগ নিয়েছেন? কে কে শেষ করছেন? কে কে দেখি? বা অর্ধেক গেছেন কে কে? শুরু করছেন কে কে? এই দেখেন, এখনও কিন্তু শুরুই করে না। তাহলে কি ইসলামী আন্দোলন করি আমরা? কি ইসলামী আন্দোলন করি? এই রমজান মাসে জিবরাইল সাল্লাম এসে শুনাইতেন রাসূলকে, জিবরাইল সাল্লাম পড়তেন, রাসূল শুনতেন, রাসূল সাল্লাম পড়তেন, জিবরাইল সাল্লাম শুনতেন, তারাবির সময় আবার পড়তেন। এরকম অন্ততপক্ষে 3 বার তো আল্লাহ রাসূল কোরআন খতম করতেন। অসংখ্যবার, এটা তো বোঝার জন্য বলছি, অসংখ্যবার এই সময়ে কোরআন তেলাওয়াত করেছেন রাসূল সাল্লাম। তা আমরা সেই কাজটা করি। এই সময়ে রাসূল সাল্লাম দান খয়রাত করতেন, কেমন? সেটা করতে হবে। রাসূল সাল্লাম মাজা কোমর বাইধা নিতেন, কাপড় শক্ত করে বেঁধে নিয়ে রমজানে ইবাদত বন্দি শুরু করতেন, দান খয়রাত করতেন, নফল নামাজ পড়তেন, কোরআন অধ্যয়ন করতেন। কি আমরা এগুলো করবো ইনশাল্লাহ? এরপরে আসতেছে বেজোর রাত্রিতে আপনারা শবে কদর সন্ধান করবেন। এই শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। একটা রাত যদি আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা বেশি করে পড়বেন। আপনারা কি 21, 23, 25, 27, যদিও 27-এর ব্যাপারে বেশি মত আছে, তারপরেও প্রত্যেকটা রাতেই যেন আমরা কিছু কিছু ইবাদত করে যাই। আমি মানে হারাম শরীফেও দেখছি যে ওরাও 27কেই টার্গেট করে, যদিও ইখতিলাফ আছে, তারপরেও দেখছি যে 27-এর পরে আবার দেখি ভাটা পড়ে যায়। আমি 2 বার গেছি 27-এ, তা আলহামদুলিল্লাহ 27-এর ব্যাপারে সৌদি আরবেও হারাম শরীফেও ব্যাপক তৎপরতা। এই জন্য 27কে তো কনফার্ম করবেনই, পাশাপাশি বেজোর রাত্রিগুলোও আপনারা ইবাদতবন্দিকে বেশি করে করবেন। এই সময়ে আমরা নিজেরা জাকাত আদায় করব এবং আমাদের কাঙ্ক্ষিত লোকজনের কাছ থেকে জাকাত কি কালেকশন করব। তা আমাদের এই সমাজ কল্যাণ কাজ কি বন্ধ করে দিতে হবে? আরও বেশি করতে হবে। যদি বেশি আমরা করতে চাই তাহলে আমাদের ফান্ডও লাগবে। কি বলেন? এই সমাজ কল্যাণের কাজ করার জন্য জাকাত ফান্ড দরকার। আপনারা জাকাত কালেকশন করবেন এবং জমা দিবেন। এই কাজগুলো আমরা যদি করতে পারি, আগামীতে যে কোনো নির্বাচন আমরা ফেস করতে পারবো কিনা বলেন? ইনশাআল্লাহ। সব মিলে আগামী দিনের যে চ্যালেঞ্জ আসবে, সিটি কর্পোরেশন নির্বাচন, কাউন্সিলর নির্বাচন, এই 2টা নির্বাচনে আমরা বিজয়ী হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, শহীদদের ত্যাগ, আমাদের ভাইদের ত্যাগ কোরবানির এই ঢাকা সিটি অবশ্যই জামাতের সিটি হবে ইনশাআল্লাহ। আমরা ঐতিহাসিক বদর দিবস থেকে সেই সিদ্ধান্তই আমরা নিতে চাই। বদর দিবসের অঙ্গীকার রুখতে হবে, কি আরেকবার রুখতে হবে সকল ধরনের অপকর্ম, অপশক্তি, এ সবগুলোকে, কুফরি, বাতিল যত মতবাদ আছে এগুলোকে আমরা একদম নিচে ফেলে দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে নিয়ে আসবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।